আসসালামু আলাইকুম। আজকে আমি বাচ্চা বড় সকলের একটা পছন্দের খাবার তৈরি করব, সেটি হচ্ছে বার্গার, কিমা বার্গার। আপনারা খুব সহজেই বাসায় কিভাবে কিমা বার্গার তৈরি করবেন তার একটি সহজ রেসিপি আজকে আপনাদেরকে আমি দেখাবো। সর্বপ্রথম আমি আগে বার্গারের জন্য মেয়োনিজটা তৈরি করে নিচ্ছি। আমি বাজার থেকে কিনে আনা বোতল থেকে মেয়োনিজ বাটিতে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2টা মিনি প্যাক সস ঢেলে নিচ্ছি। এখন আমি সসটা ভালোভাবে মেয়োনিজটার সাথে মিক্সড করে নিব। আমি এটা টক মিষ্টি টাইপের একটা মেয়োনিজ তৈরি করছি, যেটা আমরা সাধারণত বার্গারে খেয়ে থাকি। আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে মিষ্টি ভাবের জন্য অল্প পরিমাণে চিনি এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে এখন আবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি মেয়োনিজটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমি এখানে বার্গার তৈরির জন্য শসা, ধনিয়া কুচি, পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি, যা আমার বার্গার তৈরির জন্য লাগবে। তাই আমি সবগুলো উপকরণ আগে রেডি করে নিলাম। এখন আমি গরুর মাংসের গোশটাকে ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ আমি এটা ব্লেন্ডার করব, যাতে ব্লেন্ডার করতে সুবিধা হয়, তাই আমি ছোট করে পিস করেছি। এখন আমি এখানে একটুকু পানি রাখবো না, পানিটা ভালোভাবে ঝরিয়ে ব্লেন্ডার করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্লেন্ডার করেছি, একবারে ঝুরি ঝুরি হয়েছে। দেখুন, ভালো করে দেখে নিন ব্লেন্ডারটা কীরকমভাবে আপনারা করবেন। এখন আমি এই কিমাটাতে অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এবং আমি যে কুচি করে রেখেছিলাম মরিচগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি ধনিয়া কুচিগুলো দিয়ে দিলাম। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব, যেহেতু আমি ব্লেন্ড করার সময় লবণ দিইনি, তাই আমি এখন লবণটা দিয়ে নিয়েছি। এখানে আমি এখন অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে 5 ফোড়নের গুঁড়ো দিয়ে নিলাম। আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে নিচ্ছি কালারটা আসার জন্য, এবং অল্প পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিব, যাতে সুন্দর একটা কালার চলে আসে তাড়াতাড়ি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্সড করে নিব। আপনারা খুব ভালো করে মিক্সড করবেন, যেন কোথাও মশলাগুলো বেশি না থাকে। সুন্দরভাবে আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি একটি ব্রেড ভালো করে গুঁড়ো করে এই পুরটার সাথে মিক্সড করে নিব। একটা কথা আপনাদেরকে বলতে মনে নেই, আমি পুরের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি ব্রেডটা মাখানোর আগে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আপনারা 10 মিনিট রেস্টে রেখে দিয়ে তারপর ব্রেডটা মিক্সড করে নেবেন। এখন আমি ছোট ছোট করে বল করে কিমাটা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিমাটা কিভাবে তৈরি করে নিচ্ছি। আমি একটা একটা করে সবগুলো কিমা এখন বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো কিমা বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াইয়ে তেল গরম বসিয়ে দিব। তেলটা গরম হলে তারপর আমি সবগুলো কিমা একটা একটা করে তেলে ছেড়ে দিব, এবং আমি একবারে কম জালে কিমাগুলোকে ভেজে নিব, যাতে ভিতরে ভালো করে ভাজা হয়। নয়তো কি হবে, যেহেতু এটা ডুবো তেলে আমরা ভাজবো না, অল্প তেলে ভাজবো, ভিতরটা কাঁচা থাকবে। তাই আপনারা চুলার আঁচটাকে একবারেই লোতে রাখবেন, একটু সময় নিয়ে ভাজবেন। দেখুন আমার এক পিসটা ভাজা মোটামুটি হয়ে গিয়েছে, কালার চলে আসছে। এখন আমি নিচের পিসটা ভেজে নিব। আমার সবগুলো কিমা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন ডেকোরেশন করে নিব। আমি প্রথমে রুটিটাকে ওভেনে গরম করে নিয়েছিলাম। এখন আমি রুটিটার মধ্যে মেয়োনিজ দিয়ে নিয়েছি। তারপরে আমি এটাতে পেঁয়াজ কুচিগুলো, তারপর কিমা এবং শসা দিয়ে ডেকোরেট করে নিয়েছি। এখন আমি উপরে যেটা দিব ঢাকনাটা, ওই ব্রেডটাকে আমি উপরে মেয়োনিজ দিয়ে নিচ্ছি। মেয়োনিজ ভালো করে মেখে তারপর আমি মাঝখানে সবগুলো উপকরণকে ওই ব্রেডটা দিয়ে ঢেকে দিব। এখন আমি ব্রেডের উপরে অল্প পরিমাণে মেয়োনিজ এবং সস ঢেলে দিয়েছি। যাদের আরও এক্সট্রা কিমা খেতে মন চায় তাদের জন্য এক্সট্রা কিমা নিয়ে নেবেন।
আমার বার্গারটা তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বার্গারটা তৈরি হয়েছে, একবারে রেস্টুরেন্টের মতো। খেতেও কিন্তু স্বাদে কোনো অংশে কম হয়নি। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।